লিঙ্গ পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং বৃহধর্ম পুরাণ অনুযায়ী বৈশাখ মাসের মূল আরাধ্য দেবতা হলেন দেবাদিদেব মহেশ্বর বা দেবাদিদেব মহাদেব। এই মাসে প্রতিদিন, বিশেষ করে সোমবার, জল দ্বারা অভিষেক পরম কল্যাণপ্রদ। শিবলিঙ্গের পূজায় এই মাসে মানসিক শান্তি, ধনসম্পত্তি এবং সংসারের সার্বিক কল্যাণ এবং মহাদেবের পরম করুণা পাওয়া যায়। এই মাসে সর্বক্ষণ শিবলিঙ্গে জলধারা বর্ষণ করার রীতি শাস্ত্রে দেখা যায় এবং তার ফলে মহাদেব সন্তুষ্ট হন। সেই জন্য বৈশাখ মাসে আমরা বিভিন্ন মন্দিরে গলন্তিকা বন্ধন অর্থাৎ একটি ঝুলন্ত কলস দ্বারা অনবরত শিবলিঙ্গে বাড়ি বর্ষণ করতে দেখি। এটি একটি অতি পবিত্র কর্ম। বাড়িতে শিবলিঙ্গ থাকলে এরূপ জলধারা স্থাপন করে মহাদেবকে অভিষেক করানো বৈশাখ মাসে সকলের একান্ত কর্তব্য। আজকে আমি আপনাদের সেই জলধারা স্থাপন বিধি এবং বৈশাখের সোমবারে মহাদেবের পূজা পদ্ধতি এবং সেই সঙ্গে নানা বিষয়ে আলোচনা করব, শুধুমাত্র সনাতনী ভাবনায়। বাড়িতে শিবলিঙ্গে বৈশাখ মাসের প্রতিদিন সকালে জল দ্বারা অভিষেক করান। গঙ্গা জল হলে খুবই ভালো, না হলে যে কোনো জল দ্বারা অভিষেক করুন। প্রতিদিন সম্ভব না হলে বিশেষ করে বৈশাখের প্রতি সোমবার অবশ্যই মহাদেবকে জল নিবেদন করুন। প্রতি সোমবার সকালে সূর্যোদয়ের আগে উঠে স্নান সেরে নিন। স্নানের পর শুদ্ধ বসন পরে ত্রিদেবকে জল নিবেদন করুন একটি তামা বা পেতলের ঘটে জল নিয়ে। তারপর বাড়ির শিবলিঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। একটি জলধারা পাত্র বাজার থেকে কিনে নেবেন, স্ট্যান্ড সমেত। যদি সেটা কিনতে অসমর্থ হন তাহলে একটি মাটির ছোট পরিমাণ মতো ঘট কিনে তার নিচে একটা ছিদ্র করে নেবেন। তারপর সেই ছিদ্রে কিছু কুশ লাগিয়ে নেবেন। কুশ না থাকলে দূর্বা লাগাতে পারেন এবং একটু জল দিয়ে দেখে নিন যেন ওই ছিদ্র দিয়ে কুশ বয়ে ফোঁটা ফোঁটা জল নির্গত হয়। এবার সেটি একটি মোটা সুতো বা দড়ি দিয়ে শিবলিঙ্গের ওপরে ঝুলিয়ে দিন এবং মনে মনে ওম নমঃ শিবায় জপ করুন। স্ট্যান্ড সমেত জলাধার পাত্র থাকলে তা স্থাপন করুন একই নিয়মে। এরপর সাদা চন্দন নিয়ে সেই ঘটের ওপর প্রণব চিহ্ন বা নমঃ শিবায় এঁকে দিন এবং কিছু আতপ চাল সেই ঘটে দিয়ে দিন খুব অল্প পরিমাণে। তারপর সেই ঘটে জল ভরে দিন এবং দেখুন ফোঁটা ফোঁটা জল শিবলিঙ্গে পড়ছে কিনা। একটা বা দুটো পুষ্প ওই ঘটের জলে দিয়ে দেবেন। যদি খুব শীঘ্র জল নির্গত হয় তাহলে আরও কিছু দূর্বা বা কুশ সেই ঘটের ছিদ্রে লাগিয়ে দিন, কারণ ধীরে ধীরে সারাদিন সূর্য অস্ত পর্যন্ত ওই জল শিবলিঙ্গে পড়তে হবে। এরপর একটি পুষ্প, সামান্য জল একটি কুশিতে নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন শিবলিঙ্গে। একটি পুষ্প দ্বারা এরপর গুরু এবং অপর একটি পুষ্প দ্বারা গণেশাদি পঞ্চদেবতার পূজা করুন, যথা এতে গন্ধপুষ্পে সশক্তিক শ্রী গুরবে নমঃ এবং এতে গন্ধপুষ্পে গণেশাদি পঞ্চদেবতাভ্য নমঃ। এরপর অন্য একটি ঘটে জল নিয়ে তাতে শ্বেতচন্দন মিশিয়ে ওম নমঃ শিবায় মনে মনে জপ করতে করতে ঘণ্টা বাজিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। অভিষেকের পর শ্বেতপুষ্প বা আকন্দ, ধূত্রা পুষ্প এবং বিল্বপত্র শিবলিঙ্গে ভক্তি ভরে নিবেদন করুন। পুষ্প এবং বিল্বপত্রে শ্বেতচন্দন মাখিয়ে নেবেন এবং শ্বেতচন্দন দ্বারা শিবলিঙ্গে তিলক দেবেন। এরপর একে একে শ্বেতচন্দন, পুষ্প, ধূপ, দীপ এবং নৈবেদ্য শিবলিঙ্গে অর্পণ করুন এবং শেষে কর্পূর দ্বারা শিবলিঙ্গের আরতি করুন। বাবাকে পঞ্চাঙ্গ বা ষষ্ঠাঙ্গ বা অষ্টাঙ্গে প্রণাম করুন। প্রণাম করবেন এমনভাবে যাতে আপনার দক্ষিণ দিক শিবলিঙ্গের দিকে থাকে, অর্থাৎ নিজের দক্ষিণ ভাগ দেখিয়ে প্রণাম করবেন এবং প্রণামের সময় মাথা মাটিতে ঠেকাবেন না, আসনে বা নিজের হাতের ওপর ঠেকাবেন। শিব প্রণাম মন্ত্রেও প্রণাম করতে পারেন।
এরপর সারাদিন নিরামিষ আহার করবেন এবং খেয়াল রাখতে হবে যাতে এই ঘট থেকে অনবরত জল শিবলিঙ্গে ফোঁটা ফোঁটা করে সারাদিন সূর্য অস্ত পর্যন্ত পড়তে থাকে। জল শেষের মুখে এলে আবার জল দিয়ে ভরে দেবেন। নিজেকে যদি কর্মক্ষেত্রে যেতে হয় তাহলে অন্য কেউ যেন সেটি খেয়াল রাখেন। সাথে পাখি এবং কুকুর বিড়াল ও পশুদের পানের জন্য কোনো একটা পাত্রে জল রেখে দিন বাইরে। এই বৈশাখের প্রখর দবদাহে জীবদের জলদান করলে মহাদেব প্রসন্ন হন, কারণ জীবই শিব এবং উনি স্বয়ং পশুপতি। এইভাবে প্রতি সোমবার মহাদেবের উপাসনা করুন। মহাদেবের কৃপা বর্ষিত হবে আপনার ওপর, সন্দেহ নেই। জয় শিব শম্ভু।